তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। তাহলে এইগুলো আমাদের জানাই আছে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 4 দিয়ে স্টার্ট করতে পারি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এ বলা হচ্ছে যে একটা হুইলের বিষয়ে কথা হচ্ছে, যেটা ডায়ামিটার হচ্ছে 158.5 মিটার। তাহলে এটা যদি ডায়ামিটার হয় তাহলে রেডিয়াস হবে তার হাফ, তাহলে 158.5 ডিভাইডেড বাই 2। তাহলে এখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ক্যালকুলেট দ্য ডিসটেন্স ট্রাভেল বাই এ ক্যাপসুল অ্যাজ দ্য হুইল রোটেটস থ্রো π/16 রেডিয়ানস। তাহলে এতটুকু অ্যাঙ্গেল যখন মুভ করতেছে তখন অ্যাকচুয়ালি আমরা আর্ক লেন্থ কতটুকু মুভ হচ্ছে ডিসটেন্স চাচ্ছে। তাহলে L = R * থিটা। তাহলে আমরা রেডিয়াসের ভ্যালু বসাবো, থিটার ভ্যালু বসাবো, আমাদের রেজাল্ট চলে আসবে। এটা আমরা করতেছি না, একদমই নর্মাল ম্যাথ। আমরা তাহলে নিচের দিকে চলে যাই। আমরা মেইনলি শুরু করি কোয়েশ্চেন নাম্বার 6 থেকে। কোয়েশ্চেন নাম্বার 6 এ আমাদের একটা সার্কেল দেখা যাচ্ছে, সাথে একটা টেনজেন্ট দেখা যাচ্ছে। তাহলে এখন বলা হচ্ছে যে সার্কেলের রেডিয়াস হচ্ছে 6, টেনজেন্টের লেন্থ হচ্ছে 8। তাহলে ফার্স্টে বের করতে বলছে অ্যাঙ্গেল পি ও কিউ বের করতে বলতেছে। তাহলে আমরা এখানে সোকাতুয়া অ্যাপ্লাই করব। এটা যদি রাইট অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করতেছি। তাহলে সোকাতুয়া অ্যাপ্লাই করলে এখানে আমরা অপোজিট জানি, অ্যাডজাসেন্ট জানি। তাহলে আমরা টেন থিটা ইউজ করতেছি। তাহলে টেন থিটা ইকুয়ালস টু অপোজিট হচ্ছে 8, অ্যাডজাসেন্ট হচ্ছে 6। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা রেডিয়ান মোডে রেজাল্টটা বের করব। এখানে সবকিছু রেডিয়ান মোডে আমরা কাজ করতেছি। বিভাস রেজাল্ট কত আসে? তাহলে 10 ইনভার্স 8/6 করলে আমাদের রেজাল্ট কত পাচ্ছি আমরা? স্যার 53.13 ডিগ্রি। তাহলে এটা ডিগ্রি মোডে চলে আসলো। ও স্যার রেডিয়ান করতে হবে। তাহলে 8/6 আমরা যদি 10 ইনভার্স আনসার করি আসে হচ্ছে 0.927। তাহলে 0.927 আমরা পাই। তাহলে এটা হচ্ছে এর আনসার। বি তে বলা হচ্ছে লেন্থ অফ কিউ আর বের করতে। লেন্থ অফ কিউ আর যদি আমাকে বের করতে হয়, তাহলে অ্যাঙ্গেল এখন আমরা জানি 0.927। তাহলে আমরা ফার্স্টে পিথাগোরাস ইউজ করে ও কিউ বের করব, এবং সেখান থেকে যদি আমরা রেডিয়াসটা মাইনাস করে দেই তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্টে আমরা আগে ও কিউ বের করি। তাহলে ও কিউ হবে হচ্ছে স্কোয়ার রুট 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 10। তাহলে আমরা যদি এখন কিউ আর বের করতে চাই, তাহলে 10 - 6 = 4। নেক্সট আমাকে বলা হচ্ছে পেরিমিটার বের করো। তাহলে আমরা যদি এখন এখান থেকে পেরিমিটার বের করতে চাই তাহলে কি করব? কোন পার্টটার পেরিমিটার চাচ্ছে? শেডেড পার্টটা। তাহলে শেডেড পার্টটার পেরিমিটারের মধ্যে একটা পার্ট হচ্ছে পি কিউ, একটা হচ্ছে কিউ আর, আর একটা হচ্ছে পি আর, যেটা কার্ভ পার্ট। তাহলে পি কিউ অলরেডি আমরা 8 জানি, কিউ আর আমরা মাত্র বের করলাম 4, আর পি আর আমরা আর্ক লেন্থের ফর্মুলা আর ইন্টু থেটা। তাহলে 6 ইন্টু থেটার ভ্যালু হচ্ছে 0.927। তাহলে এই তিনটা অ্যাড করলে আমাদের পেরিমিটার চলে আসে। তাহলে 8 + 4 হচ্ছে 12 প্লাস 6 ইন্টু 0.927। তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি 17.56। তাহলে এটাই হচ্ছে আমাদের পেরিমিটার অফ দ্য শেডেড এরিয়া। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 ডান। কোয়েশ্চেন নাম্বার 7 এ মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 7 এ আমাদেরকে বলা হচ্ছে যে সব ইনফরমেশন দেওয়াই আছে। কথায় বলতেছে লেন্থ অফ দ্য আর্ক এবি বের করো। তাহলে আর্ক লেন্থ এবি মানে হচ্ছে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে যে আর ইন্টু থিটা। তাহলে রেডিয়াস হচ্ছে এখানে 7, থিটা হচ্ছে 2, তাহলে আনসার আসে 14। নেক্সট আমাকে বলা হচ্ছে যে এবি কর্ডের লেন্থ বের করো। তাহলে এবি কর্ডের লেন্থ আমরা কোন ফর্মুলা দিয়ে বের করতে পারি? কোসাইন রুল দিয়ে বের করতে পারি, অথবা সোকাতেও দিয়েও বের করতে পারি, যার যেটা ইচ্ছা।
তাহলে আমরা যদি এখানে কোসাইন রুল অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়ালস টু স্কোয়ার রুট 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7 ইন্টু 7 cos 2 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে 7 স্কোয়ার মানে 49 প্লাস 49 প্লাস তার থেকে মাইনাস হচ্ছে 2 ইন্টু 49 ইন্টু cos 2। তাহলে এটাকে স্কোয়ার রুট করলে আমরা আনসার পাচ্ছি 11.78। তাহলে এটা হচ্ছে আমাদের এবি এর লেন্থ আসতেছে। আর যদি আমরা সোকাতোয়া দিয়ে করতে চাইতাম তাহলে সেক্ষেত্রে আমরা যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি এটা মাঝখান থেকে একটা লাইন টানতাম, তাহলে ইকুয়ালি ডিভাইড হইতো এটা। তাহলে আমরা অ্যাঙ্গেল জানি হচ্ছে 2 রেডিয়ান, টোটালটা ছিল, যদি আমরা হাফ করতেছি তাহলে আমরা এটা 1 হয়ে যেত। আর রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 7, তাহলে ও বি আর এটার নাম দিলাম এম। তাহলে আমরা অ্যাঙ্গেল জানি এবং একটা সাইড জানি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে সোকাতোয়া দিয়ে যদি আমরা এই পাশের সাইডটা বের করি তাহলে আমরা এখানে সাইন থিটা অ্যাপ্লাই করতেছি। তাহলে সাইন অ্যাঙ্গেল 1 ইকুয়ালস টু অপো বাই হাইপো, তাহলে অপো হচ্ছে এক্স, হাইপো হচ্ছে 7। তাহলে এক্স ইকুয়ালস টু 7 ইন্টু সাইন 1। তাহলে 7 ইন্টু সাইন 1 করলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 5.89। এটা হচ্ছে অর্ধেকটার লেন্থ। তার সাথে যদি আমরা একটা ইন্টু 2 করে দিই এখন তাহলে আমরা পাচ্ছি 17.78, সরি 11.78। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে কর্ড এবি এর লেন্থ বের করলাম। লাস্টলি বলা হচ্ছে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন। তাহলে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন তার মানে আর্ক লেন্থের ভ্যালু আর কর্ডের ভ্যালু আমরা অ্যাড করে দিব। দ্যাট মিন্স এ এবং বি এর ভ্যালু যদি অ্যাড করে দেই তাহলে সি এর আনসার চলে আসতেছে। তাহলে আমাদের আর্ক লেন্থ এবি লেন্থ ছিল হচ্ছে 14 আর স্ট্রেট লাইন এবি লেন্থ হচ্ছে 11.78। তাহলে 14 প্লাস 11.78 তাহলে আসে 25.78। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ মুভ করি। তাহলে এখান থেকে আমরা নেক্সট কোয়েশ্চেন নাম্বার, ওকে আরেকটা করি, 8 টা করি। তাহলে এইটা কি বলা আছে, আচ্ছা 9টা করি, 8টা থাকুক, না 8ও করি, সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের এবি এর ভ্যালু দেওয়া হচ্ছে 5 আর বিসি এর ভ্যালু দেওয়া হচ্ছে 24। তাহলে ও হচ্ছে মিড পয়েন্ট। তাহলে এটা 12, এটা 12, এটা 5। তাহলে এখন সে কি চাচ্ছে, লেন্থ অফ এ ও চাচ্ছে। তাহলে ফার্স্ট আমরা পিথাগোরাস অ্যাপ্লাই যদি করি তাহলে স্কোয়ার রুট 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তাহলে আমাদের রেজাল্ট আসে 13। তাহলে ও এর লেন্থ হচ্ছে 13 পাইলাম। তাহলে বসাই দিলাম এখানে 13। নেক্সট আমাকে বলছে অ্যাঙ্গেল এ ও ডি বের করো। তাহলে অ্যাঙ্গেল এ ও ডি বের করার জন্য আমরা যেটা করব, আমরা সোকাতোয়ার হেল্প নিয়ে আমরা এই পাশের অ্যাঙ্গেলটা বের করব ফার্স্টে। তাহলে আমরা লিখতে পারবো tan থিটা ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট, তার মানে 5/12। তাহলে এখান থেকে থিটা ইকুয়ালস টু আমরা কত পাই, তাহলে 5/12 কে যদি আমরা tan ইনভার্স করে দেই তাহলে আমাদের রেজাল্ট আসে 0.395, 0.395 আসে। তাহলে লেফট সাইডেরটা যদি 0.395 হয় তাহলে রাইট সাইডেরটাও 0.395 হবে। তাহলে এখন যদি আমরা এ ও ডি বের করতে চাই, সারুয়া আমরা কিভাবে বের করব মাঝখানের অ্যাঙ্গেলটা, আমরা কত থেকে মাইনাস করে দিব, 180 থেকে। বাট এখানে কি 180 থেকে মাইনাস করলে আসবে কোনটা? নাকি পাই থেকে মাইনাস করব? ও হ্যাঁ, পাই থেকে, সরি। তাহলে আমাকে পাই থেকে 0.395 মাইনাস 0.395 মাইনাস করতে হবে।
তাহলে আমরা যদি পাই থেকে দুইটা মাইনাস করে দেই তাহলে 0.395 ইন্টু 2, আমরা এখন এটাকে পাই থেকে মাইনাস করে দিলাম, তাহলে আমাদের আনসার আসে 2.35। তাহলে 2.35 হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এওডি। লাস্টলি বলা হচ্ছে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন বের করো। তাহলে পেরিমিটার অফ দ্য শেডেড রিজন বের করার জন্য আমাকে এখানে এটা কি সেক্টর দেখা যাচ্ছে, তাহলে আমাকে সেক্টর এরিয়া বের করতে হবে। সেক্টর এরিয়ার ফর্মুলা কি, হাফ আর স্কয়ার থিটা। সরি, পেরিমিটার চাচ্ছে। তাহলে পেরিমিটার যদি চাই তাহলে তিনটা লেন্থ আমরা অ্যাড করব। তাহলে আমরা ওএ, এডি আর ওডি। তাহলে ওএ হচ্ছে 13, এডি হচ্ছে আর্ক লেন্থ, তাহলে আর্ক লেন্থের ফর্মুলা হচ্ছে রেডিয়াস ইনটু অ্যাঙ্গেল। তাহলে রেডিয়াস হচ্ছে আমরা 13 জানি, আর অ্যাঙ্গেলটা আমরা মাত্রই বের করলাম 2.35, আর ওডির ভ্যালু রেডিয়াস সেটা হচ্ছে 13। তাহলে আমরা যদি এখন অ্যাড করে দেই তাহলে 13 প্লাস 13 প্লাস 13 ইন্টু 2.35, তাহলে আমাদের রেজাল্ট আসে 56.55। তাহলে এটা হচ্ছে আমাদের পেরিমিটার। তাহলে এটা ছিল কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 আমাদের ডান। কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে তাকাই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 9 এর দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা কি লিখতে পারতেছি, আমাকে বলছে থিটা ইকুয়ালস টু, এটা আসে কিনা শো করো। আর ইনফরমেশন হচ্ছে পেরিমিটার অফ এ সেক্টর এওসি ইজ টুয়াইস পেরিমিটার অফ বিওসি। তাহলে পেরিমিটার অফ এওসি ইকুয়ালস টু পেরিমিটার অফ বিওসি, আর বিওসি এর সাথে একটা ইনটু 2 আছে। তাহলে এওসি এর যদি পেরিমিটার আমরা চিন্তা করি, রেডিয়াস হচ্ছে 10 10 এবং আর্ক লেন্থ, তাহলে আমরা লিখবো, আমরা যদি পেরিমিটার অফ এওসি বের করতেছি তাহলে 10 প্লাস 10 প্লাস আমাদের রেডিয়াস হচ্ছে 10 এবং অ্যাঙ্গেলটা হচ্ছে পাই মাইনাস থিটা। আর যদি আমরা এখন পেরিমিটার অফ বিওসি চিন্তা করি তাহলে 2 ইন্টু, তাহলে এখানেও আমরা লিখবো 10 প্লাস 10, আর এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 10 ইন্টু থিটা। তাহলে এই পাশেরটা হচ্ছে পাই মাইনাস থিটা আর এটা হচ্ছে নর্মাল থিটা। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি, আমাকে থিটাকে সাবজেক্ট করতে বলছে, তাহলে আমরা পাচ্ছি 20 প্লাস 20 পাই মাইনাস 10 থিটা, আর সেকেন্ডটা থেকে আমরা পাচ্ছি 40 প্লাস 20 থিটা। তাহলে আমরা যদি থিটাকে সাবজেক্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হচ্ছে, তাহলে থিটা গুলো এক পাশে নিয়ে যাই। তাহলে থিটাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 30 থিটা, আর 40 কে এই পাশে নিয়ে এসে মাইনাস করলে 10 পাই মাইনাস 20 আসে। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 30 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা 10 কমন নিয়ে নিলাম, তাহলে পাই মাইনাস 2 ডিভাইডেড বাই 30, তাহলে ডিভাইড করলে নিচে 3 আসে। তাহলে থিটা ইকুয়ালস আমরা পাচ্ছি পাই বাই 2 বাই 3। তারা এটাই বলছে পাই বাই 2 ডিভাইডেড বাই 3 আসবে, পাই মাইনাস 2 ডিভাইড বাই 3 আসবে। নেক্সট আমাকে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি বের করতে বলতেছে। পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি, তাহলে এবিসি ট্রায়াঙ্গেল যদি আমরা চিন্তা করি, এখন একটা স্ট্রেট লাইন টানলাম, এখানেও একটা স্ট্রেট লাইন টানলাম, তাহলে দুইটা লেন্থ আমাদের লাগবে। তাহলে লেন্থ বের করবো কি দিয়ে, তাহলে আমরা দুইবার এখানে কসাইন রুল অ্যাপ্লাই করতেছি, অথবা সোকাটোয়া দিয়ে আমাদের লেন্থ গুলা বের করতে হবে, ইচ্ছা কোনটা দিয়ে বের করবো আমাদের ইচ্ছা। তাহলে পেরিমিটারটা বের করি সবাই। ফার্স্টে এসির ভ্যালু বের করি, তারপরে বিসির ভ্যালু বের করি।
কোসাইন রুল অথবা সোকাতোয়া যে কোনো একটা অ্যাপ্লাই করি আমরা। তাহলে এসির জন্য যদি আমরা বের করতে চাই তাহলে স্কোয়ার রুট 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 10 কস অ্যাঙ্গেলটা কত পাই মাইনাস থেটা। তাহলে এটা হচ্ছে এসির ভ্যালু আসবে। আর যদি আমরা এখন বিসিটা বের করতে চাই তাহলে একইভাবে কোসাইন রুল অ্যাপ্লাই করব। তাহলে এসি ভ্যালুটা কত আসে আমাদের? আচ্ছা রনক, আমরা cos পাই মাইনাস থিটা সমান আমরা সিম্পলিফাই করলে কি লিখতে পারবো? cos পাই মাইনাস থিটাকে সাইন থিটা ভেরি ব্যাড আনসার। মাইনাস সাইন থিটা। কি বলতেছো এসব তুমি? তাহলে cos পাই মাইনাস থিটা সমান আর কেউ বলতে পারবো? পাই মানে কত? 180। তাহলে চিন্তা করো 180 মাইনাস থিটা কোন ঘরে হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে cos 180 মাইনাস থিটা হলে আমরা কি করতাম? আমরা লিখতাম মাইনাস cos থিটা লিখতাম, কারণ এটা হচ্ছে সাইনের ঘর। তাহলে cosই থাকবে, শুধু আমাদের সামনে একটা মাইনাস চলে আসবে। আর যদি সাইন 180 মাইনাস থিটা বলতো তাহলে আমরা লিখতাম হচ্ছে সাইন থিটা। তুমি যেটা বলছিলা যে সাইন কস হয়ে যায়, কস সাইন হয়ে যায়, সেটা হচ্ছে যদি 90 ডিগ্রি থাকতো। কস 90 মাইনাস থিটা বললে আমরা লিখতাম সাইন থিটা। জি স্যার, এখন মনে পড়ছে। ওকে, তাহলে আমরা cos 180 মাইনাস থিটা বা পাই মাইনাস থিটাকে আমরা লিখতে পারবো মাইনাস cos থিটা লিখতে পারবো। তাহলে আমরা এখন সিম্পলিফাই করে এসি এর ভ্যালু বের করি। তাহলে এসি এর ভ্যালু আমাদের আসবে হচ্ছে 100 প্লাস 100 হচ্ছে 200 মাইনাস 200। তাহলে cos পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস cos থিটা। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 200 ইন্টু cos থিটার ভ্যালু কত পাবো? তাহলে cos এখানে অ্যাঙ্গেলটা এখন থিটার জায়গায় আমরা পাই বাই 2 বসাই দেই, পাই বাই 2 বাই 3 বসাই দিলাম। তাহলে এখান থেকে এখন ক্যালকুলেট করলে আমাদের একটা রেজাল্ট আসবে। একইভাবে আমরা বিসির জন্য লেন্থ বের করব কোসাইন রুল দিয়ে। তাহলে সেটাও আসতেছে আমাদের কত? তাহলে বিসি ইকুয়ালস টু স্কোয়ার রুট 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 10 cos থিটা। তাহলে এখান থেকে আসবে 200 মাইনাস 200 cos পাই মাইনাস 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এসি পেয়ে যাচ্ছি, বিসি পেয়ে যাচ্ছি, আর এবি লেন্থ তো 10 প্লাস 10 20। তাহলে আমরা তিনটা লেন্থই পেয়ে যাচ্ছি, তিনটা লেন্থ এড করলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 10টা হচ্ছে খুবই ডিপ টেকনিক্যাল কোয়েশ্চেন, বাসায় ট্রাই করে দেখো সলভ করা যায় কিনা। এটা যারা ম্যাথ পছন্দ করে তাদের জন্য খুব সুন্দর একটা ম্যাথ। তাহলে এটা হচ্ছে আমাদের এই এক্সারসাইজের কাজ শেষ। আমরা এখন নেক্সট এক্সারসাইজে চলে যেতে পারি। তাহলে এক্সারসাইজ, তাহলে এই এক্সারসাইজে আমাদের কোনো এরিয়া রিলেটেড ম্যাথ ছিল না, সবই নরমাল ম্যাথ ছিল। আমরা এখন এক্সারসাইজ 4C তে যাচ্ছি। তাহলে এক্সারসাইজ 4C আমাকে বলতেছে যেখানে এরিয়ার ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু হাফ আর স্কোয়ার থিটা। এটা সেক্টর এরিয়ার ফর্মুলা।
মেইনলি এখানে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আমাদের সেক্টর এরিয়া আর একটা হচ্ছে সেগমেন্টেড এরিয়া। সেগমেন্ট বলতে আমরা বুঝি যে আমরা সেক্টরের এখানে যদি একটা স্ট্রেইট লাইন টানি, যদি আমি একটা কর্ড টানি, তাহলে এই যে ছোট্ট এরিয়াটা দেখা যায় এটাকে আমরা বলি সেগমেন্ট। তাহলে সেগমেন্টের এরিয়া হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা। আর যদি ফুল সেক্টরটা বুঝাই তাহলে সেটা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে দুইটাই মাথায় রাখতে হবে, সেগমেন্টের এরিয়া এবং সেক্টরের এরিয়া। তাহলে আমরা যদি কোয়েশ্চেনে যাই, তাহলে ফার্স্ট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ আমাকে ফার্স্টে বলা হচ্ছে সব ইনফরমেশন। আমাকে বলতেছে তারা যে রেডিয়াস হচ্ছে 4 and the length of PQ হচ্ছে 7। তাহলে এই পাশের লেন্থটা হচ্ছে 7। The lines PX and QX are tangent. Okay. তাহলে find the angle POQ. তাহলে আমরা কি করব এখানে? তাহলে ফার্স্ট আমরা মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিব। আচ্ছা, PAQ না, আমরা তিনটা সাইডের লেন্থই জানি, তাহলে আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করে দিই। তাহলে আমরা কোসাইন রুল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো cos theta equals to 4 square plus 4 square minus 7 square divided by 2 into 4 into 4। তাহলে এখান থেকে থিটার ভ্যালু কত পাই? বিভাস আনসারটা বের করো। Sir, 2.13. ওকে, 2.13। জি স্যার। তাহলে আমরা অ্যাঙ্গেল পেলাম 2.13। ফাইন। নেক্সট আমাকে বলা হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ PX। তাহলে লেন্থ অফ PX আমরা কিভাবে পাবো? তাহলে আমরা জানি যে আমরা যদি এখানে একটা স্ট্রেইট লাইন টানি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে সার্কেলের সাথে টেনজেন্টের রিলেশন 90 ডিগ্রি থাকে। আর আমরা ওপির ভ্যালু জানি হচ্ছে 4। আমরা একটু আগে POQ অ্যাঙ্গেল বের করলাম, সেটাকে যদি আমরা এখন হাফ করে দেই তাহলে আমরা এই পাশের অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তাহলে PX কে হাফ করলে কত আসে বিভাস? স্যার 1.06। তাহলে আমরা 2.35 কে 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 1.06। তাহলে আমরা অ্যাঙ্গেল পেলাম হচ্ছে 1.06। তাহলে এখন আমরা সোকাতো অ্যাপ্লাই করে PX এর ভ্যালু বের করব। তাহলে PX টা হচ্ছে অপো আর 4 টা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে tan থিটা ইউজ করতে পারি। তাহলে tan 1.06 ইকুয়ালস টু অপো হচ্ছে PX, অ্যাডজাসেন্ট হচ্ছে 4। তাহলে PX এর ভ্যালু কত আসে? PX তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে 4 ইন্টু 10 1.06 কত আসে? তাহলে 7.14 আসে। তাহলে এটা হচ্ছে আমাদের PX এর ভ্যালু আমরা পাইলাম। আর লাস্টে বলছে শেডেড এরিয়া বের করো। তাহলে আমরা কি করব? তাহলে শেডেড এরিয়া বের করতে গেলে আমরা এই অর্ধেক ট্রায়াঙ্গেলটা নিয়েই কাজ করব, যে ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে OPX ট্রায়াঙ্গেল। আমরা OPX ট্রায়াঙ্গেলের দিকে যদি খুব ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ফার্স্টে এই ট্রায়াঙ্গেলের এরিয়া থেকে আমরা এই সেক্টর পার্টটা মাইনাস করে দেই তাহলে শেডেড পার্টের অর্ধেক চলে আসবে। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করব এবং সেটাকে আমরা ইনটু 2 করে দিব। তাহলে পুরা কাইটের এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি।
এটা হচ্ছে একটা কাইট শেপ। তাহলে আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেল এরিয়াটা বের করি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট ইউজ করে। তাহলে এখানে বেজ হচ্ছে 4 আর হাইট হচ্ছে পিএক্স এর লেন্থ মাত্র পাইলাম 7.14। তাহলে আমরা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট মাল্টিপ্লাই করে আমরা এখান থেকে পাচ্ছি 14.28। দেন আমরা এটাকে কি করব, ইন্টু 2 করে দিব। তাহলে আমরা ট্রায়াঙ্গেল থেকে পুরা কাইটের এরিয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা আসলে হচ্ছে 28.56। তার থেকে আমরা বাদ দিব কোন পার্টটা, আমরা সেক্টর পার্টটা বাদ দিয়ে দিব। পিও কিউ যে সেক্টরটা দেখা যাচ্ছে, পিও কিউ সেক্টরটা আমরা এখন এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে সেক্টর এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে হাফ ইন্টু 4 স্কোয়ার ইন্টু, তাহলে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 1.06 এর ডাবল যেটা ছিল। পিও কিউ এর অ্যাঙ্গেলটা কত ছিল বিভাস? POQ এর অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে আপনার 2.13। 2.13। তাহলে এটা যদি আমরা এখন মাল্টিপ্লাই করি আমাদের পিও কিউ সেক্টরের এরিয়া চলে আসবে। তাহলে 28.56 থেকে আমরা এই এরিয়াটা এখন মাইনাস করে দিব। তাহলে এখান থেকে আমাদের আসে 2.13 ইন্টু 8। তাহলে এটা রেজাল্ট আসতেছে 17.04। তাহলে এটা থেকে এখন মাইনাস করব 28.56। তাহলে আসে 11.52 মাইনাস করলে। লাস্ট পর্যন্ত আমরা 11.52 পাচ্ছি শেডেড এরিয়া। তাহলে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 5। তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের ডান। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 6 করব না, 7 এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 5 6 একই টাইপ। 7 এ যদি আমরা তাকাই তাহলে আমাকে ফার্স্টে বের করতে বলছে এক্সাক্ট লেন্থ অফ এপি বের করতে বলতেছে। তাহলে এপি বের করার জন্য আমরা প্রথমে এখানে মাঝখানে একটা লাইন টানবো এবং অ্যাঙ্গেলটা দুই ভাগ হয়ে যাচ্ছে। π/3 ছিল আগে, এখন হয়ে যাচ্ছে π/6 π/6। তাহলে এখন অ্যাঙ্গেলটা হয়ে গেছে π/6। তাহলে অ্যাঙ্গেল যদি এখন π/6 হয়ে যায় তাহলে এখন আমরা অ্যাঙ্গেল জানি এবং একটা সাইড 5 সেন্টিমিটার এটাও জানি। এপি বের করতে বলতেছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা এখানে অপোপাই অ্যাডজাসেন্ট ইউজ করতেছি। তাহলে 10 π/6 ইকুয়ালস টু অপো হচ্ছে এপি, অ্যাডজাসেন্ট হচ্ছে 5। তাহলে 10 π/6 এর ভ্যালু কত? 1/√3। তাহলে 5 ইন্টু 1/√3। তাহলে এটাই হচ্ছে আমার এপির ভ্যালু। এক্সাক্ট লেন্থ বের করতে বলছে এন্ড তারপরে বলছে এক্সাক্ট এরিয়া অফ দ্য শেডেড রিজন বের করো। তাহলে এখানেও আমরা আগের মতোই ম্যাথটা সলভ করবো। এটাও একটা কাইট শেপ। তাহলে ফার্স্টে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করব এন্ড দেন আমরা ইন্টু 2 করে দিব। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া আসতেছে হাফ ইন্টু বেস হচ্ছে 5, হাইট হচ্ছে মাত্র বের করলাম 5/√3। তার সাথে আমরা একটা ইন্টু 2 করব। তাহলে আমরা পুরা কাইটের এরিয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে আলটিমেটলি আসে 25/√3। তার থেকে আমরা মাইনাস করব কোন পার্টটা? সেক্টর এরিয়া। সেক্টর এরিয়া বলতে আমরা বোঝাচ্ছি এই এতটুকুর এরিয়া আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে এই সেক্টর এরিয়া যদি আমরা মাইনাস করি তাহলে সেক্টর এরিয়ার ফর্মুলা কি? সেক্টর এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ আর স্কোয়ার থিটা। তাহলে হাফ ইন্টু রেডিয়াস হচ্ছে 5 স্কোয়ার আর থিটা হচ্ছে আমার π/3। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাই হচ্ছে এক্সাক্ট ফরম্যাটে আমাদের এরিয়া চলে আসছে। তাহলে লাস্ট পর্যন্ত আমরা পাই 25 π/6। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 আমাদের ডান। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার 8 এ চলে যাই। রাফি, আমাদের কি কোনো সমস্যা আছে? না স্যার, কোনো সমস্যা নেই। Okay.
আদিত্য, আদিত্য ঘোষ। আদিত্যকে নিয়ে আছি খুবই স্যার। সমস্যা। রাজি স্যার। সে ক্লাসের মধ্যে থাকে, ক্লাসে জয়েন করে সে হচ্ছে খাবার টেবিলে যায়, সে হচ্ছে বিছানায় যায়, সে হচ্ছে ছাদে যায়। আদিত্য ঘোষ ক্লাসে কি করাচ্ছে তুমি জানো? না স্যার, লাঞ্চ করতে গেছি, একটু আগে আসছি স্যার। ওকে, ঠিক আছে। তুমি এখন বলো এইটা আমরা কিভাবে সলভ করবো আদিত্য ঘোষ? এটা ও লেভেলের ম্যাথ, অবশ্যই পারবা। আমাকে বলা হচ্ছে শেডেড এরিয়া বের করতে। মোটামুটি সবই ডায়াগ্রামের মধ্যে দেওয়া আছে, সো আমাদের লেখা লাগবে না। আমাকে শেডেড এরিয়াটা বের করতে বলছে, সো আমরা কি করব? স্যার সার্কেলের এরিয়ার ফর্মুলা ইউজ করবো। সার্কেলের যেমন এরিয়ার ফর্মুলা আমরা সার্কেলের ফর্মুলা কেন ইউজ করবো? সেক্টর এরিয়া করলে করতে পারি। তাহলে শেডেড পার্ট বের করতে গেলে প্রথমে আগে পুরো ট্রায়াঙ্গেলের এরিয়াটা লাগবে। ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করবো বলো? প্রত্যেকটা সাইডের লেন্থ আমরা জানি, এটা হচ্ছে 6 + 2 8, এটা হচ্ছে 6 + 4 হচ্ছে 10, এটা হচ্ছে 4 + 2 6। তাহলে একটা ট্রায়াঙ্গেলের যদি আমি 3টা সাইড জানি, তাহলে এরিয়া বের করতে পারবো। Yes, sir. কিভাবে বের করবো? Select this. ইয়া আল্লাহ, তোমার কি অবস্থা? তুমি এখন একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইড দেওয়া আছে, তুমি এরিয়া বের করার তুমি চিন্তা করতেছো। আর ওই যে হাফ ইনটু বেজ ইনটু এটা না? ইয়া আল্লাহ, তুমি সব কি বলতেছো আদিত্য? তুমি কি বুঝতেছো তোমার অবস্থাটা কোন জায়গায় আছে? তুমি Yes, একটা sir. ট্রায়াঙ্গেলের 3টা সাইড দেওয়া, তুমি এরিয়া বের কিভাবে বের করবো তুমি বলতে পারতেছো না। একটা ট্রায়াঙ্গেলে আমরা এরিয়া বের করার কয়টা ফর্মুলা জানি? Sir, দুইটা ফর্মুলা জানি। একটা হচ্ছে ছোটবেলায় শিখছি হাফ ইনটু বেজ ইনটু হাইট। yes, যদি sir. হাইট দেওয়া থাকে, এখানে কি কোনো হাইট দেখতে পাচ্ছ তুমি? না স্যার, এখানে তো কোনো হাইট দেওয়া নাই, পারপেন্ডিকুলার লাইন তো দেওয়া নাই। তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ফর্মুলা কি ছিল? সেক্ষেত্রে সেকেন্ড ফর্মুলাটা কি ছিল আমাদের? হাইট যখন দেওয়া থাকে না তখন আমরা কি করব? আমাদের আরেকটা ফর্মুলা আছে না, হাফ এবি সাইন থেটা। আমাদের আরেকটা ফর্মুলা হচ্ছে যখন হাইট দেওয়া থাকবে না তখন আমাদের ফর্মুলা হচ্ছে হাফ এবি সাইন থেটা। এখন থিটা তো দেওয়া নাই, তাহলে আমাকে কি করতে হবে? থিটা আগে বের করতে হবে। তাহলে ফার্স্টে একটা ট্রায়াঙ্গেলের 3টা সাইড দেওয়া আছে, আমরা কোসাইন রুল অ্যাপ্লাই করে আমরা ফার্স্টে যে কোনো একটা অ্যাঙ্গেল বের করে নেই। তাহলে 8 এবং 6 এর মাঝখানে অ্যাঙ্গেলটা বের করে নাও, কত আসে দেখো। কোসাইন রুল অ্যাপ্লাই করি আমরা। ওকে স্যার। বিভাস কোসাইন রুল অ্যাপ্লাই করো, দেখো 8 এবং 6 এর মাঝখানে অ্যাঙ্গেলটা কত? আচ্ছা ঠিক আছে স্যার। স্যার রেডিয়ানে না, রেডিয়ানে বের করলে স্যার আমার হ্যাঁ, হ্যাঁ। 0.84। 0.84 আসে। আদিত্য তোমার কত আসে? স্যার, স্যার কোনটার কোসাইন দিয়ে বের করতে বলছিলেন? আমি আসলে এই শুনতে অ্যাঙ্গেলটা বের পাচ্ছি করব, না। আমরা এই অ্যাঙ্গেলটা বের করব। আচ্ছা আচ্ছা। তাহলে cos theta equals to 8 square plus 6 square minus 10 square
2 into 8 into 6 cos ইনভার্স করো, তাহলে থিটার ভ্যালু আসতেছে 0.84। জি স্যার, আমার তো এটাই আসলো। ওকে, তাহলে 0.84 যদি আসে, তাহলে আমরা এখন এরিয়ার জন্য অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এরিয়া বের করার হাফ ইন্টু 8 ইন্টু 6, যে দুইটা সাইড নিব এবং তার মাঝখানের অ্যাঙ্গেলটাকে স্যার সাইন আমার দিয়ে লিখব। ডিফারেন্ট আসছে স্যার। কত আসে? স্যার রেডিয়ান মোডে করব না? হ্যাঁ, অবশ্যই রেডিয়ান স্যার মোডে পাই করব। বাই 2 আসে বা 1.5 স্যার। ওকে, আমি চেক করি তাহলে। না, পাই বাই 2 তো কখনোই আসবে না, আচ্ছা, পাই বাই 2 কখনোই আসবে না। ঠিক আছে। অথবা আসতেও পারে। তাহলে 8 স্কয়ার হচ্ছে 64 প্লাস 6 স্কয়ার হচ্ছে 36। আর আসলে তো আরো ভালো। না, পাই বাই 2 আসছে, একবার চেক করো। উপরে 0 চলে আসে নাকি? জি স্যার, উপরে তো 0 আসে। তাহলে তো পাই বাই 2ই আসবে। তাহলে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন হাফ ইন্টু বেজ ইন্টু হাইট করতে পারি এরিয়া বের করার জন্য। তাহলে হাফ ইন্টু 8 ইন্টু 6, তাহলে আসছে হচ্ছে 24। তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটার এরিয়া হচ্ছে 24 আমরা পেয়ে গেলাম। নেক্সট আমরা এখন কি বের করব? আমরা এখন এখানে টোটাল 3টা সেক্টর আছে এই ট্রায়াঙ্গেলটার ভিতরে। আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার ভিতরে তাকাই, আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা সেক্টর, এই একটা সেক্টর, এই একটা সেক্টর। তাহলে এই 3টা সেক্টরের এরিয়া যদি আমি মাইনাস করে দিই ট্রায়াঙ্গেল থেকে, তাহলে আমরা শেডেড পার্টের এরিয়া পেয়ে যাব। তাহলে আমাদের এখন মেইন যে কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যাঙ্গেল জানা, তাছাড়া আমি সেক্টর এরিয়া বের করতে পারবো না। আমি অলরেডি জানি এটা হচ্ছে 90 ডিগ্রি বা পাই বাই 2, তাই ধরলাম এটা পাই বাই 2। তাহলে এখন আমাকে এই অ্যাঙ্গেল বের করতে হবে, আমাকে এখন এই অ্যাঙ্গেলও বের করতে হবে। তাহলে এখন আমরা এটার জন্য আবার কি করতে পারি? অ্যাঙ্গেল সোকাতুয়া অ্যাপ্লাই করি। যেহেতু অলরেডি এটা 90 ডিগ্রি পেয়ে গেছি, তাহলে এখানে সোকাতুয়া অ্যাপ্লাই করতে পারবো আমরা। তাহলে এই পাশের সাইডটা হচ্ছে 6, এই পাশের সাইডটা হচ্ছে 8। তাহলে আমরা tan থিটা ইউজ করি এই অ্যাঙ্গেলটা বের করার জন্য। তাহলে tan থিটা ইকুয়ালস টু অপো বাই অ্যাডজাসেন্ট। তাহলে অপো হচ্ছে 6, অ্যাডজাসেন্ট হচ্ছে 8। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসে বিভাস? 0.64। 0.64। আর বাকি অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা সোকাতুয়া অ্যাপ্লাই করতে পারি অথবা 180 থেকে মাইনাস করে দিতে পারি। তাহলে পাই মাইনাস পাই বাই 2 মাইনাস 0.64 কত আসবে? 0.93 আসে আমার। 0.93। ওকে, তাহলে আমরা সবগুলো অ্যাঙ্গেল পেয়ে গেছি। এখন তাহলে 3টা সেক্টরের ভ্যালু বের করব। তাহলে সেক্টরের ফর্মুলা তাহলে কি? হাফ আর স্কয়ার থিটা। তাহলে আমরা একটা একটা করে যে সেক্টর ধরি, তাহলে ফার্স্টে আমরা যদি এই সেক্টরটা ধরি, তাহলে আমাদের রেডিয়াস হচ্ছে 2, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা হাফ ইন্টু 2 ইন্টু 2 বা হাফ ইন্টু 2 স্কয়ার ইন্টু থিটা হচ্ছে আমাদের পাই বাই 2 প্লাস আমরা যদি এখন সেকেন্ড কোনটাকে ধরবো, এটাকে ধরলাম। তাহলে এটার রেডিয়াস হচ্ছে 6, অ্যাঙ্গেল হচ্ছে 0.64। তাহলে হাফ ইন্টু 6 স্কয়ার ইন্টু 0.64 প্লাস থার্ড যে সেক্টরটা সেটার রেডিয়াস হচ্ছে 4, অ্যাঙ্গেল হচ্ছে 0.93। তাহলে হাফ ইন্টু 4 স্কয়ার ইন্টু 0.93। তাহলে এই হচ্ছে আমাদের 3টা সেক্টরের এরিয়া আমরা এখন বের করে অ্যাড করে দিব। এন্ড দেন আমরা যে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করছিলাম, আমাদের 24 আসছিল ট্রায়াঙ্গেলের এরিয়া, এই 24 থেকে আমরা এখন মাইনাস করে দিব এই 3টা এরিয়া। তাহলে আমাদের শেডেড পার্টের এরিয়া চলে আসতেছে। দেখো বের করতে পারতেছি কিনা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। আনসারটা কত আসে একটু বইলো।
নেক্সট আমরা এর পরের থেকে স্টার্ট করব আবার। স্যার আমার অ্যান্সার আসে 1.9 মিনিট মাইনাস করার পর। 1.9 ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আজকে তাহলে আমরা এই পর্যন্তই রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আল্লাহ স্যার। হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।